पालो वंदे जगत प्रिय करो करुणावतारौ शिरादततनुजगुप्त बीतम स्वप्रेम नामामृतमत्तुतारम् आपामरज विदतारं गौरकृष्ण जनभ्य तमहं प्रपद्ये आनंद लीलामय विग्रहाय हेमावद्य বল আমার থেকে শুনতে পারছে? আমারা শুনতে পারছে সুধাময় প্রভু? অনমিউট করো। কে আছে? মুকুন্দ বা কে আছে? সুধাময়কে অনমিউট করো, নাই তো নাই। চ্যাট বক্সে কেউ লিখতে পারে, চ্যাট বক্সে। 48, 48, হ্যাঁ। সুধাময় 48, 40 কি বলছে? 48 কে বলছে 41? ঠিক আছে, 41 থেকে বললি তাহলে। 41 থেকে বললি, আগে থেকে বললে কোনো লস নেই। श्लोक नंबर 40 ছিল, বৃন্দাবন দশ পদে কোটি নমস্কার, এই যে গ্রন্থ করিতে তারিলা সংসার। হুম। ভাগবতে, তা আগে থেকে বলি, 37 থেকে। ভাগবতে যত ভক্তি সিদ্ধান্তের সার, লিখিয়াছেন ইহা জানি করিয়া উদ্ধার। চৈতন্য মঙ্গল শুনে যদি পাষণ্ডী জবন, সেও মহাবৈষ্ণব হয়ে তৎক্ষণ। এখানে চৈতন্য মঙ্গল মানে চৈতন্য ভাগবত বলা আছে, হ্যাঁ? মনুষ্য রচিতে নারে ইচ্ছে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য। বৃন্দাবন দাস পদে কোটি নমস্কার, এই যে গ্রন্থ করিতে তারিলা সংসার। এই পর্যন্ত পাঠ হয়েছিল, মনে আছে। তারপরে নারায়ণী হচ্ছে বৃন্দাবন দাস ঠাকুর মায়ের কথা বলা হচ্ছে। নারায়ণী শ্রী চৈতন্যের উচ্ছিষ্ট ভাজন, তার গর্ভে জন্মিলা শ্রী দাস বৃন্দাবন। তো এই নারায়ণী, তিনি শ্রীবাসে ভাতৃপুত্রের কন্যা। তো তিনি চৈতন্য মহাপ্রভু উচ্ছিষ্ট ভজন করতেন, যার ফলে তার গর্ভে ছিল বৃন্দাবন দাস ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। তাৎপর্য প্রভুপাদ বলছেন, কবিকর্ণপুর রচিত গৌর গণদেশ দীপিকা গ্রন্থে শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত পার্শ্ব দ্বারা পূর্ববেলায় কি ছিলেন তা বর্ণনা করা হয়েছে। সেখানে নারায়ণীর সম্বন্ধে বর্ণনা করা হয়েছে যে, অম্বিকায়া শ্বাসা যাসি নামনা শ্রীল কিলিম্বিকা কৃষ্ণ উচ্ছিষ্ট ভুঞ্জানা স্বয়ং নারায়ণী মতা। শৈশব লীলায় শ্রীকৃষ্ণ অম্বিকা নামক এক ধাত্রী দ্বারা লালিত পালিত হয়েছিলেন, এবং তার কিলিম্বিকা নামক এক ভগ্নী ছিল। তো কৃষ্ণলীলায় অম্বিকা কিলিম্বিকা, হ্যাঁ, এই দুজন ছিলেন, দুই বোন। তো শ্রী চৈতন্য মহাপ্রভু লীলায় এই কিলিম্বিকা মহাপ্রভু উচ্ছিষ্ট ভোজন করতেন। সেই কিলিম্বিকা হচ্ছেন শ্রী ব্যাস ঠাকুরের, ব্যাস ঠাকুরের ভগ্নী,
নারায়ণ, সরি, শ্রীবাস ঠাকুর, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, শ্রীবাস ঠাকুরের ভগ্নী নারায়ণ। আচ্ছা আচ্ছা, নারায়ণ, নারায়ণ তো ভ্রাতুষ্পুত্র শুনেছিলাম। ও ভাগ্নি, ভাগ্নি, নট ভগ্নী। সেই কিলিম্বিকা হচ্ছেন শ্রীবাস ঠাকুরের ভাগ্নি নারায়ণ। পরবর্তীকালে তার গর্ভে বৃন্দাবন দাস ঠাকুরের জন্ম হয়। শ্রীকৃষ্ণের ভক্ত বিখ্যাত হন শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে সম্পাদিত তার সেবার মাধ্যমে। এইভাবেই শ্রী বৃন্দাবন দাস ঠাকুর নারায়ণের পুত্ররূপে পরিচিত হয়েছেন। এই সম্পর্কে শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উল্লেখ করেছেন যে তার পূর্বপুরুষের পরিচয় বৈষ্ণবের পরিচয় আবশ্যক নয় বলে পরিত্যক্ত হয়েছে। এই সম্পর্কে ছিল ভক্তিসিদ্ধান্ত ঠাকুর উল্লেখ করেছেন যে তার পূর্বপুরুষের পরিচয় বৈষ্ণবের পরিচয় আবশ্যক নয় বলে পরিত্যক্ত হয়েছে। বৃন্দাবনের পূর্বপুরুষের পরিচয় দেওয়া হয় না, বৈষ্ণবের পূর্বপুরুষের পরিচয় দরকার হয় না আপনারা। হ্যাঁ? তো বৃন্দাবন দাস ঠাকুর হচ্ছেন এই নারায়ণী আহ, পুত্র। 4 বছর বয়সে ছিলেন মহাপ্রভু এই নারায়ণীকে কৃষ্ণ বলতে বলে নারায়ণী কান্না করেছিলেন। এটা সুন্দর বর্ণনা আছে। তার কি অদ্ভুত চৈতন্য চরিত বর্ণনা, যাহার শ্রবণে শুদ্ধ হইল ত্রিভুবন। অতএব ভজ লোক চৈতন্য নিত্যানন্দ, খণ্ডিবে সংসার দুঃখ পাবে প্রেমানন্দ। তাই বিনীতভাবে সকলের কাছে নিবেদন করি তারা যেন চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু প্রদত্ত ভগবত ভক্তির পন্থা গ্রহণ করেন। এটা কৃষ্ণদাস কবিরাজ বলছেন, তার কি অদ্ভুত চৈতন্য চরিত বর্ণনা, যাহার শ্রবণে শুদ্ধ কইল ত্রিভুবন। বৃন্দাবন দাস ঠাকুরের এই চৈতন্য চরিত্র বর্ণনা খুব অদ্ভুত সুন্দর। ত্রিভুবনে যেই তা শ্রবণ করে সেই পবিত্র হয়। যাহার শ্রবণ শুদ্ধ কইল ত্রিভুবন। আরো তাই বলছেন, অতএব ভজ লোক চৈতন্য নিত্যানন্দ। তাই সবার কাছে অনুরোধ করছেন গ্রন্থকার, যে চৈতন্য নিত্যানন্দ প্রভু ভজনা করো, অর্থাৎ প্রদত্ত ভক্তিপন্থা গ্রহণ করো। হুম, তাহলে কি হবে না, খণ্ডিবে সংসার দুঃখ পাবে প্রেমানন্দ। তার ফলে সংসার দুঃখ থেকে তারা মুক্ত হবেন এবং চরমে ভগবত প্রেমা আনন্দ লাভ করবে। বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, তাহাতে চৈতন্য লীলা বর্ণিল সকল। তো বৃন্দাবন দাস এই চৈতন্য মঙ্গল গ্রন্থ রচনা করলেন, যার মধ্যে সমস্ত চৈতন্য লীলা তিনি বর্ণনা করেছেন। সূত্র করি সব লীলা করিল গ্রন্থন, আছে বিস্তারিয়া তাহার কইল বিবরণ। প্রথমে সূত্র আকার বর্ণনা করেছেন, তার বিস্তারে বর্ণনা করেছেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তাই করেছেন চৈতন্য চরিতামৃতে। প্রথমত আদি লীলা, মধ্যলীলা, অন্তলীলার সূত্র আকার বর্ণনা করেছেন, তারপর বিশুদ্ধভাবে বর্ণনা করেছেন। চৈতন্য চন্দ্রের লীলা অনন্ত অপার, বর্ণিতে বর্ণিত গ্রন্থ হইল বিস্তার। প্রথমে সূত্র আকারে করেন, যেটা বর্ণনা করছেন এটা অনেক বড় হয়ে গেছে। বিস্তার দেখিয়া কিছু সংকোচ হইল মন, সূত্র ধৃত কোন লীলা ন কইল বর্ণন। গ্রন্থ বড় হয়েছে বলে তিনি কি করেছেন, কিছু কিছু লীলা বাদ দিয়ে দিয়েছেন। তারপরে কি হয়েছে, নিত্যানন্দ লীলা বর্ণনে হইল আবেশ, চৈতন্যের শেষে লীলা রহিল অবশেষ। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে বৃন্দাবন দাস ঠাকুর যখন চৈতন্য মঙ্গল গ্রন্থ রচনা করছিলেন, তখন মহা সূত্রাকারে লিখেছিলেন, বিস্তারিত ভাবে লিখতে গিয়ে বুঝতে পেরেছেন গ্রন্থ বিরাট বড় হয়ে যাবে, তাই কিছু কিছু লীলা বাদ দিয়েছেন। পুনশ্চ নিত্যানন্দ প্রভু লীলা বর্ণনায় আবিষ্ট হয় চৈতন্য মহাপ্রভু যে শেষ লীলা, সেটা ঠিক ভাবে বর্ণনা করেননি। অব্যক্ত হয়ে রয়ে গেল, ব্যক্ত হলো। সেই সব লীলার শুনিতে বিবরণ, বৃন্দাবনবাসী ভক্তের উৎকণ্ঠিত মন। তো সেই সমস্ত লীলা শুনবার জন্য বৃন্দাবনবাসীরা উৎকণ্ঠিত হয়েছিলেন। বৃন্দাবনে কল্পদ্রুমে সুবর্ণ সদন,
মহাযোগপীঠ তাহা রত্ন সিংহাসন। বৃন্দাবনে কল্পবৃক্ষের নিচে এক সুবর্ণ সদন রয়েছে, তা হচ্ছে মহাযোগপীঠ, এবং সেখানে একটি রত্ন সিংহাসন রয়েছে। তাতে বসি আছে সদা ব্রজেন্দ্র নন্দন, শ্রী গোবিন্দ দেব নাম সাক্ষাৎ মদন। এই রত্ন সিংহাসনে বৃন্দাবন রত্ন সিংহাসন স্থিত শ্রী গোবিন্দ দেব ব্রজেন্দ্র নন্দন সেখানে বসে আছেন। তিনি হচ্ছেন সাক্ষাৎ অপ্রাকৃত কামদেব। রাজসেবা হয় তাহা বিচিত্র প্রকার, দিব্য সামগ্রী দিব্য বস্ত্র অলঙ্কার। দিব্য সামগ্রী দিব্য বস্ত্র অলঙ্কার, সেখানে দিব্য সামগ্রী দিব্য বস্ত্র দিব্য অলঙ্কার দ্বারা শ্রী গোবিন্দ দেবের রাজকীয় সেবা হয়। সহস্র সেবক সেবা করে অনুক্ষণ, সহস্র বদনে সেবা না যায় বর্ণন। সেই গোবিন্দজি মন্দিরে হাজার হাজার সেবক ভক্তি সহকারে গোবিন্দজির সেবা করেন, এমনকি সহস্র বদনেও সেই সেবা বর্ণনা করা যায় না। সেবার অধ্যক্ষ শ্রী পণ্ডিত হরিদাস, তার যশ গুণ সর্বজগতে প্রকাশ। সেই মন্দিরে প্রধান সেবক হচ্ছেন হরিদাস পণ্ডিত, তার গুণ ও যশ সর্বজগতে বিদিত। গদাধর পণ্ডিতের শিষ্য অনন্ত আচার্য ও তার শিষ্য ছিলেন হরিদাস পণ্ডিত। সুশীল সহিষ্ণু শান্ত বদান্য গম্ভীর, মধুর বচন মধুর চেষ্টা মহাধীর। তিনি সুশীল সহিষ্ণু শান্ত বদান্য গম্ভীর, তার বাণী ছিল মধুর ও তার আচরণ ছিল মহাধীর। সবার সম্মান কর্তা, করে না সবার হিত, কৌটিল্য মাশ্চর্য হিংসা না জানে তার চিত্ত। তিনি ছিলেন সকলের প্রতি শ্রদ্ধাশীল এবং তিনি সকলের হিত সাধন করতেন। কুটিলতা মাশ্চর্য এবং হিংসার লেশও তার হৃদয়ে ছিল না। কৃষ্ণের যে সাধারণ সদ্গুণ 50, সেসব গুণে তার শরীরে নিবাস। তো কৃষ্ণের মধ্যে যে সাধারণ 50টা গুণ, তার মধ্যে সেগুলি সব ছিল। ভক্তের সম্বন্ধে সিন্ধু গ্রন্থে শ্রীকৃষ্ণের অপ্রাকৃত গুণগুলি বর্ণনা করা হয়েছে। তার মধ্যে 50টি গুণ হচ্ছে সাধারণ। অয়ম নেতা সুরম্যাঙ্গ প্রভৃতি। স্বল্প পরিমাণে সেই সমস্ত গুণগুলি হরিদাস পন্থের শরীর বর্তমান ছিল। যেহেতু প্রতিটি জীবই হচ্ছে পরমেশ্বর ভগবানের অংশ, তাই কৃষ্ণের এই 50টি সদ্গুণ স্বল্প পরিমাণে প্রতিটি জীবের মধ্যে মূলত বর্তমান। জড়া প্রকৃতির সংস্পর্শে আসার ফলে বদ্ধ জীবের মধ্যে এই সমস্ত গুণগুলি দেখা যায় না। কিন্তু কেউ যখন শুদ্ধ ভক্তির প্রভাবে জড় কলুষ থেকে মুক্ত হন, তখন এই সমস্ত গুণগুলি আপনা থেকে প্রকাশিত হয়। ভাগবতের পঞ্চম স্কন্ধ অষ্টাদশ অধ্যায় 12 নম্বর থেকে উদ্ধৃত পরবর্তী শ্লোকটিতে বর্ণনা করা হয়েছে। আমি জানি এটা কোন 50টি গুণের কথা বলা হচ্ছে। আমি শুনেছি যে ব্রহ্মার মধ্যে 50টা গুণ আছে, যে গুণ বিন্দু মাত্র সমস্ত জীবের মধ্যে রয়েছে। ব্রহ্মার থেকে 5টা গুণ বেশি আছে মহাদেবের, যেটাকে ব্রহ্মা বা কোন জীবের মধ্যে নাই। মহাদেব থেকে আরো 5টা গুণ বেশি আছে নারায়ণের, যে গুণগুলি কোন জীব হোক বা শিব হোক বা ব্রহ্মা হোক তার মধ্যে নেই। নারায়ণ থেকে আরো 4টে গুণ আছে কৃষ্ণের মধ্যে, যেটাকে শুধু কৃষ্ণের ব্যতিরেকে আর কার মধ্যে সে গুণ নেই। এখানে সেই 50টা কথা বলা আছে না অন্য কি বলা আছে আমি বুঝতে পারছি না। যাই হোক, ভাগবতের একটি শ্লোক এখানে উদ্ধৃত করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে ভগবানের গুণগুলি, সেই দেবসল্লভ গুণগুলি তার যারা অকিঞ্চন ভক্ত তাদের মধ্যে দেখা যায়। যস্যাস্তি ভক্তি ভগবত্য কিঞ্চনা, সর্বৈ গুণস্তত্র সমাসতে সুরা, হরাব অভুক্তস্য কুতো মহৎ গুণা, মনোরথেন আসতি মনোরথেন ধাবতি, মনোরথেন অসতি জড় জগৎ ধাবতে পারে।
মনোরথেন অসত্যি ধাবত ভাই, যিনি শ্রীকৃষ্ণের প্রতি অনন্য ভক্তি সম্পন্ন, তার মধ্যে শ্রীকৃষ্ণ ও সমস্ত দেবতাদের সমস্ত সদ্গুণাবলী গুলি প্রকাশিত হয়। কিন্তু যিনি হরিভক্তি বিহীন, তার মধ্যে কোনো সদ্গুণ নেই, কেননা তিনি মনোরথের দ্বারা শ্রীকৃষ্ণের বহিরঙ্গ শক্তি জড়জগতের প্রতি নিরন্তর ধাবিত হচ্ছেন। অসতি ধাবত, অসতি, হ্যাঁ, মনোরথন আশিত ধাবত, মনোরথের দ্বারা অসতি ধাবত বহি, জড়জগতের প্রতি ধাবিত হয়। পণ্ডিত গোসাই শিষ্য অনন্ত আচার্য কৃষ্ণ প্রেমময় তনু উদার সর্ব আর্য। অনন্ত আচার্য ছিলেন গদাধর পণ্ডিতের শিষ্য। পণ্ডিত গোসাই শিষ্য, এই পণ্ডিত মানে গদাধর পণ্ডিতকে বোঝানো হচ্ছে। তার শ্রীঅঙ্গ অনুক্ষণ কৃষ্ণ প্রেমে মগ্ন থাকত। তিনি ছিলেন অত্যন্ত উদার ও সর্বতোভাবে উত্তম। তাহার অনন্ত গুণ কে করু প্রকাশ, তার প্রিয় শিষ্য ইহ পণ্ডিত হরিদাস। অনন্ত আচার্য ছিলেন সমস্ত সদ্গুণের আধার। তার মাহাত্ম্য বিচার করার ক্ষমতা কারও ছিল না। এই হরিদাস পণ্ডিত ছিলেন তার অত্যন্ত প্রিয় শিষ্য। জানি না এই কোন হরিদাসের কথা বলা হচ্ছে, আমরা হয়তো তাৎপর্য বললে বুঝতে পারবো। আমি শুনেছি বৃন্দাবনে বাঙ্ক বিহারী আছেন, হরিদাস তাকে প্রকাশ করেছিলেন। আমাদের তো হরিদাস হরিদাস ঠাকুর আছেন একজন, পুরীতে ছিলেন, ইনি বৃন্দাবনে ছিলেন। হরিদাস আরেকজন হরিদাস বাঙ্ক বিহার বিগ্রহ প্রকট করেছিলেন। উনি এই হরিদাস হতে পারে হয়তো। এই সম্পর্কে ছিল ভক্তান ঠাকুর প্রভুপাদ তার অনুবাসে বর্ণনা করেছেন যে অনন্ত আচার্য হচ্ছেন চৈতন্য মহাপ্রভুর নিত্য পার্ষদ। পূর্বে কৃষ্ণলীলায় অনন্ত আচার্য ছিলেন অষ্টসখীর একজন সুদেবী নাম্নী সখী। গৌরগণেশের দীপিকায় তার বর্ণনা করে বলা হয়েছে, অনন্ত আচার্য গোস্বামী যা সুদেবী পুরা ব্রজে। অনন্ত আচার্য গোস্বামী পূর্বলীলায় ছিলেন ব্রজের সুন্দরী নাম্নী গোপী, সুদেবী নাম্নী গোপী। জগন্নাথ পুরী ও পুরুষোত্তম ক্ষেত্রে গঙ্গামাতা মঠ নামক একটি মঠ রয়েছে, সেটি অনন্ত আচার্য প্রতিষ্ঠা করে। তাদের গুরু পরম্পরায় ইনি বিনোদ মঞ্জরি বলে উক্ত আছেন। তার এক শিষ্য হচ্ছেন হরিদাস পণ্ডিত গোস্বামী, তিনি রঘুগোপাল ও রাসমঞ্জরি নামে পরিচিত। তার শিষ্যা লক্ষ্মীপ্রিয়া ছিলেন পুঠিয়া গ্রামের রাজকন্যা গঙ্গামাতার মাতুলানী। গঙ্গামাতা জয়পুরের কৃষ্ণ মিশ্রের কাছ থেকে শ্রী রসিক রায় নামক শ্রীকৃষ্ণের বিগ্রহ এনে জগন্নাথপুরীতে সার্বভৌমত্বের গৃহে প্রতিষ্ঠা করেন। অনন্ত আচার্যের পঞ্চম অধঃস্থন হচ্ছেন শ্রী বনমালী। ষষ্ঠ অধঃস্থন হচ্ছেন শ্রী ভগবান দাস, যিনি ছিলেন একজন বাঙালি। সপ্তম অধঃস্থন হচ্ছেন মধুসূদন দাস, তিনি ছিলেন উড়িয়া। অষ্টম অধঃস্থন হচ্ছেন নীলাম্বর দাস। নবম অধঃস্থন হচ্ছেন নরোত্তম দাস। দশম অধঃস্থন হচ্ছেন পীতাম্বর দাস। একাদশ অধঃস্থন হচ্ছে শ্রী মাধব দাস। তার দ্বাদশ অধঃস্থন এখন গঙ্গামাতা মঠের মহন্ত। তাহলে এই গঙ্গামাতা কি, আমি শুনেছি এই হরিদাস গঙ্গামাতা, আর তার নাম আগে সচী দেবী ছিল। সচী দেবী তো সে বাংলাদেশ থেকে গিয়ে হরিদাসের শিষ্য হয়েছিলেন। তো সাধারণ জনকে যে হরিদাস ওনাকে পাঠিয়েছিলেন ওই সার্বভৌম ভট্টাচার্য যে বাড়ি আছে পুরীতে। তো সচী দেবীর পরবর্তী সময়ের নাম হচ্ছে গঙ্গামাতা গোস্বামী। এইভাবে চৈতন্য নিত্যানন্দে তার পরম বিশ্বাস, চৈতন্য চরিতে তার পরম উল্লাস। তো হরিদাস পণ্ডিতের পরম বিশ্বাস ছিল
তাই তাদের লীলায়, তাদের গুণাবলীতে তার পরম উল্লাস হতো। তাহার অনন্ত গুণ আছে। পণ্ডিত গোসাইয়ের শিষ্য অনন্ত আচার্য, কৃষ্ণ প্রেমময় তনু উদার সর্বার্য, তাহার অনন্ত গুণ কেকুরু প্রকাশ, তার প্রিয় শিষ্য ইহ পণ্ডিত হরিদাস। আর হরিদাসের কথা বর্ণনা করে বলা হচ্ছে, চৈতন্য নিত্যানন্দে তার পরম বিশ্বাস, তার মানে কার? এই হরিদাস পণ্ডিতের। পুরীতে ছিলেন মহাপুর প্রসাদ, তিনি হরিদাস ঠাকুর, ইয়ে হরিদাস পণ্ডিত। যেরকম পণ্ডিত শ্রীবাস ঠাকুর আছেন, শ্রীনিবাস আচার্য আছেন, এরকম গদাধর দুজন আছেন। গদাধর পণ্ডিত আর গদাধর আরেকজন আছেন, বেঙ্গলে থাকতেন। তো হরিদাস নিত্যানন্দ চৈতন্য খুব বিশ্বাস ছিল, চৈতন্য চরিতে তার পরম উল্লাস। তাই তাদের লীলায়, তাদের গুণাবলীতে তার পরম উল্লাস ছিল। বৈষ্ণবের গুণগ্রাহী, না দেখয় দোষ, কায় মন বাক্য করে বৈষ্ণব সন্তোষ। তিনি সর্বদা বৈষ্ণবের সদ্গুণাবলী দর্শন করতেন এবং কখনো তাদের দোষ দেখতেন না। কায় মন বাক্যে তিনি বৈষ্ণবদের সন্তুষ্টি বিধান করতেন। তাৎপর্য, বৈষ্ণবদের একটি গুণ হচ্ছে যে তিনি অদোষদর্শী। তিনি কখনো কখনো দোষ দেখেন না। প্রত্যেকটি মানুষেরই অবশ্য গুণ ও দোষ দুই রয়েছে। তাই বলা হয়, সজ্জনা গুণম ইচ্ছন্তি, দোষম ইচ্ছন্তি পামরা। সকলের মধ্যে দোষ ও গুণ দুই রয়েছে, কিন্তু বৈষ্ণব সাধু সজ্জনগণ মানুষের গুণটি দর্শন করেন, আর পামরারা শুধু দোষ দর্শন করে। সজ্জন গুণম ইচ্ছন্তি, দোষম ইচ্ছন্তি পামরা। মাছি ঘা খোঁজে আর মৌমাছি মধু খোঁজে। হরিদাস পণ্ডিত কখনো মানুষের দোষ দর্শন করতেন না, পক্ষান্তরে তিনি তাদের সদ্গুণাবলী দর্শন করতেন। নিরন্তর শুনেতে চৈতন্য মঙ্গল, তাহার প্রসাদে শুনেন বৈষ্ণব সকল। কথায় সভা উজ্জ্বল করে যেন পূর্ণচন্দ্র, নিজ গুণামৃতে বাড়ায় বৈষ্ণব আনন্দ। চৈতন্য মঙ্গল পাঠ করে পূর্ণচন্দ্রের মতো তিনি বৈষ্ণব সভা উজ্জ্বল করতেন এবং তার গুণামৃতের দ্বারা তিনি বৈষ্ণবদের আনন্দ বর্ধন করতেন। তিহ অতি কৃপা করি আজ্ঞা কইলাম মোরে, গৌরাঙ্গের শেষ লীলা বর্ণিবার তরে। তো এই হরিদাস পণ্ডিত তিনি কৃষ্ণদাস কবিরাজকে বলেছেন যে তুমি গৌরাঙ্গ লীলা, শেষ লীলা বর্ণনা করো। কাশীশ্বর গোসাইয়ের শিষ্য গোবিন্দ গোসাই, গোবিন্দের প্রিয় সেবক, তার সমানাই। বৃন্দাবনে গোবিন্দজির সেবক গোবিন্দ গোসাই ছিলেন কাশীশ্বর গোস্বামীর শিষ্য। তো তার থেকে অধিক প্রিয় সেবক শ্রী গোবিন্দজির আর কেউ ছিলেন না। শিল ভক্তিনাথ ঠাকুর প্রভুপাদ বলছেন, শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথ পুরীতে অবস্থানকালে কাশীশ্বর গোসাই ছিলেন তার পার্শ্ব। কাশীশ্বর গোসাই, যিনি কাশীশ্বর পণ্ডিত নামে পরিচিত, তিনি ঈশ্বরপুরীর শিষ্য ছিলেন। তিনি কাঞ্জিলাল কান্নুবংশ উদ্ভূত বাৎস গোত্রীয় বাসুদেব ভট্টাচার্যের পুত্র। তার উপাধি ছিল চৌধুরী। তার ভাগিনা ছিলেন বল্লভপুরের শ্রী রুদ্র পণ্ডিত। শ্রীরামপুর স্টেশন থেকে প্রায় 1 মাইল দূরে চাত্রা নামে তার প্রতিষ্ঠিত শ্রী রাধা গোবিন্দ শ্রী গৌরাঙ্গ বিগ্রহ আছে। কাশীশ্বর গোস্বামী অত্যন্ত বলবান ছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথ দর্শনে যেতেন, তখন তিনি অগ্রবর্তী হয়ে লোকেদের ভিড় ঠেলে পথ সুগম করে দিতেন এবং ভিড় থেকে শ্রী চৈতন্য মহাপ্রভুকে হ্যাঁ আগলে রাখতেন। আর তার আরেকটি সেবা ছিল কীর্তনান্তে ভক্তদের প্রসাদ পরিবেশন করা। ছিল ভক্তিনাথ ঠাকুর চাত্রার মন্দির দর্শন করতে গিয়েছিলেন। সেই পরম সেই সময় মন্দিরের সেবাধ্যক্ষ ছিলেন শ্রী শিবচন্দ্র চৌধুরী। তিনি কাশীশ্বর গোস্বামীর প্রভুর ভাতৃবংশীয়।
এই স্থানে সেবার জন্য প্রত্যহ 9 কিলোগ্রাম করে চাল, শাক, সবজি ও অন্যান্য ভোগের দ্রব্য সামগ্রী বন্দোবস্ত ছিল। গ্রামের সন্নিকটেই পূর্বকাল থেকে শ্রী বিগ্রহের সেবার জন্য সম্পত্তির বন্দোবস্ত ছিল। দুর্ভাগ্যবশত কাশীশ্বর গোস্বামীর ভাতৃবংশীয়গণ এই সমস্ত সম্পত্তি রাজদ্বারে নষ্ট করে ফেলেছেন। তাই এখন তার আর সেবার ভালো বন্দোবস্ত নেই। সেই গৌর গণদেশ দীপিকায় বর্ণিত হয়েছে আছে যে বৃন্দাবনে যিনি কৃষ্ণ ভৃত্য ভৃঙ্গার, তিনি চৈতন্য মহাপ্রভু লীলায় কাশীশ্বর গোস্বামী রূপে আবির্ভূত হয়েছেন। আমার গার্হস্থ্য জীবনে আমিও যাত্রার মন্দির দর্শন করে সেখানে মধ্যাহ্ন প্রসাদ পেয়েছি। এটা ছিল প্রভুপাদ বলছেন এসব কথা। এই মন্দিরের বিগ্রহ শ্রী রাধা গোবিন্দ ও শ্রী গৌরাঙ্গ দেব অপূর্ব সুন্দর। যাত্রার, হ্যাঁ, প্রভুপাদ বলছেন, মানে ভক্তচন্দ্র ঠাকুর প্রভুপাদ। হ্যাঁ, না না, হম, সে ভক্ত ঠাকুর যাত্রার মন্দির দর্শন করতে গিয়েছিলেন সেই সময় তো প্রভুপাদ গিয়েছিলেন মনে হয়। যাত্রার কাছেই জগন্নাথ দেবের একটি সুন্দর মন্দির রয়েছে। কখন কখন আমরা জগন্নাথ দেবের মন্দিরেও প্রসাদ পেতাম। এই দুটি মন্দির কলকাতার অদূরে শ্রীরামপুর থেকে 1 মাইলের মধ্যে। য- এ যাদবাচার্য শ্রীরূপের সঙ্গী, চৈতন্য চরিত্রে অতি বড় রঙ্গী। শ্রীরূপ গোস্বামীর সঙ্গী যাদব আচার্য গোসাই চৈতন্য মহাপ্রভু লীলা শ্রবণে, আহ, কীর্তনে খুব উৎসাহী ছিলেন। পণ্ডিত গোসাইয়ের শিষ্য ভূগর্ভ গোসাই, গৌর কথা বিনা আর মুখে আনো নাই। তো সেই আহ, রূপ গোস্বামীর সঙ্গী যাদবাচার্য গোসাই, তো সেই পণ্ডিত গোসাইয়ের শিষ্য ভূগর্ভ গোসাই, তিনি গৌর কথা শ্রবণে মগ্ন থাকতেন। গৌর কথা ছাড়া আর অন্য কিছু তিনি মুখে আনতেন না। তার শিষ্য গোবিন্দ পূজক চৈতন্য দাস, মুকুন্দানন্দ চক্রবর্তী প্রেমী কৃষ্ণ দাস। তো গোবিন্দের পূজক চৈতন্য দাস, মুকুন্দানন্দ চক্রবর্তী ও মহান ভগবত প্রেমিক কৃষ্ণ দাস ছিলেন তার শিষ্য। আচার্য গোসাইয়ের শিষ্য চক্রবর্তী শিবানন্দ, নিরবধি তার চিত্তে চৈতন্য নিত্যানন্দ। অনন্ত আচার্যের এক শিষ্য ছিলেন শিবানন্দ চক্রবর্তী, যার হৃদয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু নিরন্তর বিরাজ করতেন। আর যত বৃন্দাবনে বৈশ্য ভক্তগণ, শেষ লীলা শুনিতে সবার হইল মন। কিছু বৈষ্ণবদের নাম এখানে উল্লেখ করলেন। আরো অনেক ভক্ত তারা চৈতন্য শেষ লীলা শুনতে চাইলেন। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, মোরে আজ্ঞা করিলা সবে করুণা করিয়া, তা সবার বলে লেখি নির্লজ্জ হইয়া। আমাকে আজ্ঞা দিলেন, তা আমি তাদের আহ, নির্দেশে এই সমস্ত ভগবান চৈতন্য চরিতামৃত লিখছি। মোরে আজ্ঞা করিলা সবে করুণা করিয়া, তা সবারে বলে লেখি নির্লজ্জ হয়। ঠিক আছে, এই পর্যন্ত আজকে শ্রবণ হলো। পরে আমরা 72 থেকে পাঠ করে শ্রবণ করবো। তো আজকের যে পাঠ হলো, এতে কোনো প্রশ্ন থাকার কথা নেই। এতে শুধু শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বৃন্দাবনের মুখ্য মুখ্য বৈষ্ণবদের কথা বর্ণনা করেছেন। যার তারা ওকে বলেছেন যে বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য মঙ্গল লিখলেন, শেষ লীলাটা বর্ণনা নাই, তো তুমি এটাকে লেলো, এটাই বর্ণনা করেছেন। তো সুধাময় কেশব প্রভু কি বলছেন? আরে অনমিউট করো, কেউ আছে ওখানে? মুকুন্দ প্রভু। আনমিউট করে হরে আছে। কৃষ্ণ মহারাজ, দণ্ডবোধ প্রণাম মহারাজ। তো মহারাজ, হচ্ছে আজকে 41 থেকে হবে ঠিকই, আর 48 আমি ভুল করে লিখে দিয়েছিলাম, হচ্ছে সরি মহারাজ। আর একটা হচ্ছে যে মহারাজ, এখানে 55 নম্বর শ্লোকে বলছে সুশীল সহিষ্ণু শান্ত বদান্য গম্ভীর। এই সুশীল মানে বুঝতে পারিনি, সুশীলটা মানে কি? তুমি তো বাঙালি, তুমি তো ভালো বুঝবে। সুশীল ব্যক্তি বলে না, সমাজের সুশীল ব্যক্তি মানে, সুশীল মানে যাদের শালীনতা আছে। সুশীল, সু মানে ভালো, শীল মানে কি কুলশীল বলে না, কুলশীল।
আর কি জানি না, কিছুটা হবে এরকম, আমি জানি না ঠিক আছে। ঠিক আছে মহারাজ। সুশীল মহারাজ ব্যক্তিরাও প্রণাম সমাজে প্রণাম। ব্যবহার করে, সুশীল সমাজ। এগুলো শালীনতা, মানে যারা শালীনতা ভালো রয়েছে তাদের হবে। সুভাষিনী মাতাজি কি বলছেন? হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ। আপনার শ্রী চরণে শুভ হ্যাপি অন্নদা একাদশীতে উম, সকল বৈষ্ণবের চরণে প্রণাম, গুরুদেবের চরণে, শ্রী গুরুদেবের চরণে প্রণাম, শিলা প্রভুপাদের চরণে প্রণাম। আপনার সুন্দর অমৃতময় উম, চৈতন্য চরিতামৃত অমৃত বাণীর জন্য অনেক ধন্যবাদ। আহ, মহারাজ, এইখানে যে উম আচার্য গোস্বামী এসছেন, সুদেবী সুদেবী আসছেন আচার্য গোস্বামী রূপে গৌর লীলায়। আর আহ, ললিতা বিশাখাও আসছেন। আহ, উম, আবার রাধারানী আসছেন। আর যে পাঁচজন আছেন, চিত্রা দেবী, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, আম, আহ, এনারা কেউ গৌরলীলায় সবাই আসছিলেন মহারাজ। হ্যাঁ হ্যাঁ, হরে সবাই কৃষ্ণ। এসছে। আপনি সবাই এসছেন। গৌর গণদেশ দীপিকা গ্রন্থ পড়লে সেখানে সবাই কথা পাবে। গৌরীলা যারা আছে সবাই কথা, বুঝতে পেরেছেন? গৌর গণদেশ দীপিকা বইতে বর্ণনা করা আছে। হ্যাঁ, ধন্যবাদ মহারাজ। মহারাজ, আর একটু জানার বিষয় যে হলো, উম, হরিদাস পণ্ডিতের মধ্যে যে 50টি গুণ প্রকাশিত হয়েছিল, আর বদ্ধজীব যদি সাধন ভজন করতে পারে, তাহলে কি বদ্ধজীবের ভিতর ওই গুণগুলো কখনো আসবে মহারাজ? হরে কৃষ্ণ। এটা লেখা হয়েছে এখানে, প্রভুপাদ বলছেন তাৎপর্যতে, যে সাধন ভজন করলে সে গুণাবলী প্রকাশিত হবে। ঠিক আছে। হরে কৃষ্ণ। ধন্যবাদ মহারাজ, কৃপা করুন যে আমরা যেন রসময় চিত্রা দেবী, সাধন ভজনে রসময় চিত্রা অগ্রসর দেবী হতে বললেন, পারি, দাসের রসময় দাসের চিত্রা সেবা করতে পারি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, প্রণাম মহারাজ। মহারাজ, 60 নম্বর প্রতি- শ্লোকের যে অনুবাদে আছে, শ্রী অনন্ত আচার্যের পঞ্চম অধস্থান, ষষ্ঠ অধস্থান। মহারাজ, এই অধস্থান মানে কি? অধস্থান মানে তারপরে তারা এসেছে, তাদের অধস্থান বলা হয়। পঞ্চম পিঢ়িতে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, ষষ্ঠ, তারপরে কে এসেছে তার অধস্থান বলা হয়। মানে আচ্ছা। তার অধস্থান মানে কি, তার তার যে অধীনে ছিল, অধস্থান তার নিচে, তার অধীনে। তো আপনার নাম তো রসময় চিত্রা দেবী দেশী, আপনি জানেন চিত্রা দেবী কি রূপে এসেছেন গৌর লীলায়? আমি তো বললাম আপনি সেটা বলবার জন্য হাত তুলেছেন। আপনি খোঁজে বাইরে করুন, জানি না তো। গৌর লীলায় চিত্রা দেবী কি। আর বিদ্যুৎ সাহা প্রভু বলুন, বিদ্যুৎ প্রভু। জানি না তো। আচ্ছা, খুঁজে বাইরে করবেন। বিদ্যুৎ প্রভু বলুন। হ্যাঁ, হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ। মহারাজ, ধন্যবাদ। একটু একটু পূর্ববর্তী একটা শ্লোকের থেকে একটু প্রশ্ন ছিল, যদি আপনি অনুমতি প্রদান করেন। আপনি বলুন, দেখে আমি বলতে পারবো কিনা জানি না। এটা হয়তো ভাগবতের একটা শ্লোক, এখানে দেয়া আছে 20 নম্বর শ্লোকের তাৎপর্যে, যে নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া। ভগবত উত্তম শ্লোকে ভগবত ভক্তির আহ ভগবত উত্তম শ্লোকে ভক্তির ভগবতী নৈষ্ঠিক। এখানে ভাগবত সেবয়া, এই ভাগবত সেবয়া বলতে আমরা কি বোঝাচ্ছি? আর পরে এখানে, আচ্ছা এটাই আগে মহারাজ ইয়ে করি, ভাগবত অষ্টপ্রায় সেবয়া। নিত্যং ভগবত সেবায়, অর্থাৎ গ্রন্থ ভাগবতকে শ্রবণ করতে হবে, আর ব্যক্তি ভাগবতের সেবা করতে হবে। গ্রন্থ ভাগবত সেবা মানে ভাগবত শ্রবণ, শ্রবণের মাধ্যমে গ্রন্থ ভাগবতের সেবা হবে, আর ব্যক্তি ভাগবতের সেবা করতে হবে। আচ্ছা আচ্ছা। আর মহারাজ এখানে ভাগবতে এখানে তাৎপর্য আর একটা জায়গায় বলছে ভাগবত ধর্মে যুক্ত হতে হবে, নিরন্তর ভাগবত ধর্মে যুক্ত হতে হবে। এই ভাগবত ধর্মটা বলতে কি বোঝাচ্ছে এখানে? অনুবাদে বলছে না তাৎপর্যতে? অনুবাদে, ওই শ্লোকেরই অনুবাদে এখানে
তৃতীয় লাইনে বলছে। ভাগবত ধর্মটা কি, মানে ভগবানের সেবা যে ধর্ম, এটা ভাগবত ধর্ম। ভাগবত কাকে বলে? ভগবান সেবা করতে সে যে ভগবান ভাগবত। সম্পর্কিত যারা। যারা ভগবান সম্পর্কিত, যারা ভগবানের সেবা করে, যারা ভগবানকে জানে, তারা ভাগবত। ভগবত সম্পর্কিত সবাই তো। অভক্তরাও, অভক্ত ভক্ত জীব প্রতিটি জীব তো ভগবত সম্পর্কিত, কিন্তু যারা ভগবানকে জানে, ভগবানের কথা বলে, ভগবানের সেবা করে, তারা ভাগবত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মহারাজ, আমরা ঠিক আছে, চলে তাহলে মহারাজ, আপনার চলে সবাইকে যাই। অসংখ্য ধন্যবাদ। আজকে তো 29 তারিখ হয়ে গেল। কালকে আরেক 2-3 দিন পরে 2 তারিখ আমি নিউ ইয়র্ক থেকে বেরোবো। এখন নিউ ইয়র্ক আছি 30। কালকে একটা বাড়িতে প্রোগ্রাম হবে। পরশু আমাদের সমস্ত বাঙালি ভক্তরা জন্মাষ্টমী উৎসব পালন করবে। তারা বছরে এক জায়গায় একটা মন্দির ভাড়া করে। তারপরে সানডেতে আমি একটা মন্দিরে নিউ জার্সিতে গিয়ে প্রোগ্রাম করে মন্ডেতে এখান থেকে বেরোবো। তো জুহু বোম্বে আমাদের ব্যুরো মিটিং আছে, 3 তারিখে পৌঁছাবো। 3-4 তারিখ থেকে তাও রেগুলারলি আমাদের ক্লাস, কোনো সমস্যা হবে না। তার আগে যদি আমি সময় পাই তাহলে ক্লাস দেবো। কালকে যদি আমার প্রোগ্রাম তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আপনাদের 6:30 মানে আমার এখানে 9টা। আজকে 9টার সময় মুকুন্দ ফোন করলো, আমি আজকে কোনো প্রোগ্রাম ছিল না, ফ্রি ছিলাম, তাই একটু কথা হলো ভালো। ঠিক আছে, তাহলে সবাইকে অশেষ ধন্যবাদ। আঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু। भवतः पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। সাগর প্রভু, সাগর প্রভু জুম বন্ধ করে দেন।